আর ছেলেদের ব্যাংকে 4,500 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, বেকারদের অ্যাকাউন্টে এবার কি তাহলে ঢুকবে 4,500 টাকা, যুবসাথীর 1,500 টাকা আর নতুন যুব শক্তির 3,000 টাকা, দুটো একসাথে কি পাওয়া যাবে, নাকি পুরনো প্রকল্পের জায়গায় আসবে নতুন নিয়ম? সরকার বদলের পর এই প্রশ্নটাই এখন ঘুরছে লাখ লাখ বেকার যুবক যুবতীদের মাথায়। আর এইবার এই নিয়েই বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় পরিষ্কার করে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, যেভাবে দিনের পর দিন বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে, খরচ বাড়ছে, রিচার্জের দাম বাড়ছে, ঠিক এরই মাঝে একটা ইউজফুল জিনিস আপনাদের জানিয়ে রাখি। আমি কয়েকদিন ধরে একটা অ্যাপ ইউজ করছি যার নাম রিচার্জ সেতু। এখানে মোবাইল রিচার্জ তো করতেই পারবেন, সাথে সাথে ইলেকট্রিক বিল, ডিটিএইচ, গ্যাস, ব্রডব্যান্ড সব পেমেন্ট এক জায়গা থেকেই করা যায়। আর ভালো ব্যাপার হলো, রিচার্জ করলেই আপনি আপ টু 5% কমিশন আর্নিংও করতে পারবেন। সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে ওয়ালেটে অ্যাড করার কোনো ঝামেলা নেই, সরাসরি ইউপিআই দিয়েই আপনি রিচার্জ বা যে কোনো পেমেন্ট করতে পারবেন। রিচার্জ একদম ইনস্ট্যান্ট হয় এবং 24x7 কাস্টমার সাপোর্ট রয়েছে। আমি নিজে ইউজ করে দেখেছি, প্রসেস খুব সিম্পল আর আর্নিংটাও সাথে সাথে শো করে। তো চলুন দেখিয়ে দিই কি সেই অ্যাপ। বন্ধুরা, এই রিচার্জ সেতু অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে রিচার্জ সেতু। যখনই আপনি রিচার্জ সেতু বলে সার্চ করবেন, আপনার সামনে এরকমই একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করলাম। ওপেন করার পরই একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরই আপনি দেখতে পারবেন আপনার সামনে এই রিচার্জ সেতু অ্যাপের ড্যাশবোর্ড খুলে যাবে। দেখুন, ড্যাশবোর্ড খুলে গেছে। এইখান থেকে আপনি মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি, ফাস্ট্যাগ সমস্ত কিছু পেমেন্ট করতে পারবেন। এরপর আপনি এখানে মার্জিন ট্যাবে গিয়ে দেখতে পারবেন এই মুহূর্তে আপনি কত শতাংশ কমিশন পাচ্ছেন। দেখুন, এখানে এয়ারটেল, জিও অর্থাৎ এখানে প্রায় 3.5% থেকে 5% পর্যন্ত কমিশন আপনি পেয়ে যাবেন সময়ে সময়ে। এছাড়াও আপনি আপনার রিপোর্টস ট্যাবে গিয়ে দেখতে পারবেন আপনি কত টাকা রিচার্জ কবে করেছেন, সমস্ত ডেটা আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে আপনি আরো বিভিন্ন রকমের রিচার্জ করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন। এই সিওয়ালে গেলেই আপনি দেখতে পারবেন এখানে ইন্স্যুরেন্স, মিউনিসিপ্যালিটি, পোস্টপেড, ব্রডব্যান্ড সমস্ত কিছু রিচার্জ আপনি এই অ্যাপ থেকে করতে পারবেন। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন, আপনি যদি রিচার্জে কিছু টাকা বাঁচাতে চান তাহলে আজই ডাউনলোড করুন রিচার্জ সেতু অ্যাপ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠেছিল সেটা হলো আগের সরকারের জনপ্রিয় প্রকল্পগুলোর কি হবে। বিশেষ করে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি কি বন্ধ হয়ে যাবে? কিন্তু এবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না। অর্থাৎ যারা আগে যুবসাথীর মাধ্যমে বেকার ভাতা পেতেন তারা আপাতত সেই সুবিধা পেতে থাকবেন। তবে এখানে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। নতুন সরকার জানিয়েছে সব প্রকল্পকে নতুন পোর্টালের আওতায় আনা হবে এবং প্রতিটা উপভোক্তার তথ্য আবার যাচাই করা হবে। এর মূল লক্ষ্য হলো স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং যাতে কোনো মৃত ব্যক্তি বা ভুয়ো নাম সরকারি টাকা না পায় সেটা নিশ্চিত করা। এখন আসল প্রশ্ন হচ্ছে, যুবসাথীর 1,500 সঙ্গে কি নতুন যুবশক্তির 3,000 টাকা যোগ হয়ে মোট 4,500 টাকা পাওয়া যাবে? দেখুন, এই বিষয়টাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। কারণ নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে। অন্যদিকে বর্তমানে যুবসাথী প্রকল্পে 1,500 টাকা দেওয়া হয়ে থাকে। ফলে অনেকেই ভাবছেন দুটো কি একসাথে পাওয়া যাবে। তবে বিশেষজ্ঞদের মতে একই খাতে দুটি আলাদা ভাতা একসাথে পাওয়ার সম্ভাবনা খুবই কম। মানে 1,500 প্লাস 3,000 মিলিয়ে সরাসরি 4,500 টাকা পাওয়া এখনই নিশ্চিত নয়, সম্ভাবনা বেশি এমনটাই যে যতদিন নতুন যুবশক্তি প্রকল্প পুরোপুরি চালু না হচ্ছে ততদিন যুবসাথীর টাকা চলতে থাকবে। পরে নতুন প্রকল্প চালু হলে পুরনো যুবসাথী হয়তো তার সঙ্গে একীভূত হয়ে যেতে পারে, অথবা পুরনো প্রকল্পের জায়গাতেই নতুন 3,000 টাকার ভাতা চালু হতে পারে। অর্থাৎ এখনই সরকারিভাবে বলা হয়নি যে সবাই 4,500 টাকা পাবেন। তবে এটুকু স্পষ্ট, বেকার ভাতা বন্ধ হচ্ছে না, বরং নতুন ভাবে আরো বড় পরিবর্তন বা পরিমাণে দেওয়ার পরিকল্পনা চলছে। এছাড়া জানা যাচ্ছে নতুন করে আবেদন, ইকেওয়াইসি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে। কারণ সরকার চাইছে প্রকৃত বেকার যুবক যুবতীরাই যেন এই সুবিধা পান। সব মিলিয়ে এখনো পরিস্থিতি এমন, যুবসাথীর টাকা আপাতত বন্ধ হচ্ছে না। নতুন যুবশক্তি প্রকল্পে 3,000 টাকার প্রতিশ্রুতি রয়েছে, তবে 4,500 টাকা একসাথে পাওয়া এখনো অফিসিয়ালি নিশ্চিত নয় বলে জানা যাচ্ছে। নতুন পোর্টাল এবং ভেরিফিকেশন চালু হতে পারে খুব শীঘ্রই। তাই এখন
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করা। কোনো ভুয়ো খবর বা গুজবে বিশ্বাস না করে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট আপনি ফলো করবেন। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতে বেকারদের 3,000 টাকা ভাতা যথেষ্ট, নাকি চাকরির সুযোগ তৈরি করাটাই সবচেয়ে বেশি জরুরি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।